ইরা দিদিকে বিপদ থেকে বাঁচানোর প্ল্যান এই মুহূর্তে অষ্টমীর হচ্ছে ইরা দিদিকে নিয়ে পালানো। কারণ পুরুষোত্তম সিংহ নিজে মুখে বলেছেন যে একটা তিথি আছে, সেই তিথিটা আগামী 3 মাসে আর নেই। সো এই রাতের মধ্যেই ইরা দিদিকে যদি পুজো টুজো করে যদি মানে ঠাকুরকে ওনার মধ্যে আনা যায়, তখন ইরা দিদি 3 বছরের মতো ঘরবন্দি হয়ে যাবে। তো সেইটাকে আটকানোর জন্য, ওই রাতটাকে কাটানোর জন্য ইরা দিদিকে নিয়ে অষ্টমী পালাচ্ছে। আমায় তোমার সেবা করার সুযোগ দাও। সব থেকে বড় বাধা তো পুরুষোত্তম সিংহ। সে বারবার চেষ্টা করছে কিভাবে ইরা দিদিকে বাড়িতে বন্দি করে রাখা যায়, যেহেতু ইরা দিদি অষ্টমীর সাপোর্টে আছে সেই কারণে। বাট অষ্টমীরও এটা, যেহেতু ইরা দিদি অষ্টমীকে বাঁচিয়েছে, আদালতে গিয়ে স্বীকার করেছে যে হাতটা অষ্টমী চুরি করেনি, সেইখান থেকে ইরা দিদিকে অষ্টমী আস্তে আস্তে ডেফিনেটলি প্রথম দিন থেকে ইরা দিদিকে অষ্টমী পছন্দ করে, ভালোবাসে। সেইখান থেকে যে ইরা দিদিকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে বিনা কারণে, শুধুমাত্র অষ্টমীর পাশে দাঁড়িয়েছে বলে, ইরা দিদিকে প্রোটেক্ট করার জন্য ইরা দিদিকে নিয়ে পালানো। এবারে বাধা তো আসবেই ডেফিনেটলি। পুরুষোত্তম সিংহ আছে, দুর্জয় আছে, রক্তিম আছে, সবাই মিলে আটকানোর চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারবে না। পৌরাণিমা, আমি যে কিছুতেই ওনার এই রূপ বিশ্বাস করতে পারছি না। গতকালকের উদ্ধত আর আজকে সেই মানুষটা এতটা বিনয়ী হয়ে গেলেন। আমাদের গল্পে প্রত্যেক দিন একটা করে নতুন চমক থাকছে, যেটা আমরাও মানে ইগারলি ওয়েট করছি যে কালকে কি হবে, কালকের লাইনার যখন আসবে গল্পে কি থাকবে। তো ডেফিনেটলি আছে, সেটা আমি এই মুহূর্তে বলবো না। সেটার জন্য অফকোর্স অষ্টমী দেখতে হবে জি বাংলায় 6:30টায়। এবার তবে কিভাবে লড়বো পাপের বিরুদ্ধে? মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ার কারণ হচ্ছে ইরা দিদিকে বাঁচানোর জন্য যখন ওরা ধরা পড়ে গেছে, এখন অষ্টমীকে আটকে রাখা হয়েছে। বৌরানী যাতে তার ডাকে সাড়া দেয় এবং যাতে এই পুরো সিচুয়েশনটাকে অষ্টমী এবং ইরাবতী ওভারকাম করতে পারে বৌরানীর আশীর্বাদে, সেই জন্য অষ্টমী কেঁদেছে, প্রচণ্ড কেঁদেছে, মাথা ফাথা ফাটিয়ে ফেলেছে। সেইটাই এখন দেখতে পাচ্ছেন যে রক্ত পড়ছে। খবর দিল একটা মেয়ে, জামিনের ব্যবস্থা করে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। জামিন হবে না, কাল কেস কোর্টে উঠবে, যা ফয়সালা হওয়ার সেখান থেকে হবে। এই গোটা কি হচ্ছে টুইস্ট, যা হচ্ছে চলছে, পুরুষোত্তম সিংহের মুখোমুখি অষ্টমী, ইরা দিদিকে বাঁচাতে হবে। প্রচুর লাইফে প্রচুর অবস্ট্রাকলস আসছে, হার্ডলস আসছে, সেগুলোকে কীভাবে উতরাবে সেটা দেখার জন্য অফকোর্স দেখতে হবে অষ্টমী জি বাংলার পর্দায় প্রতিদিন 6:30। আয়ুষ্মান চরিত্রটি একদম শুরুতে যেভাবে দেখা গেছিল তার থেকে একটু ছেলেটির পরিবর্তন হয়েছে, সেটা কিছুটা কিন্তু মানে খুব বড় ইনফ্লুয়েন্স অষ্টমীর। কারণ অষ্টমী কতগুলো সহজ প্রশ্ন আয়ুষ্মানকে করেছে, ঠিক আয়ুষ্মানকেও করেনি, প্রশ্নটার বাবাকে করেছে, কিন্তু সেটা কোথাও গিয়ে আয়ুষ্মানেরও বুকে আঘাত করেছে। সিম্পল কয়েকটা কোয়েশ্চেন, যে কেন আমি ভগবান বলতে যাকে বুঝি, আমার কাছে ভগবান তোমার বিশ্বাস, আপনি নিজেকে কি করে ক্লেম করছেন আপনি ভগবান, বা আপনি কি করে ডিসাইড করে দিতে পারেন যে একটি মেয়ের জীবনে সে কী কী করতে চলেছে সেটা আপনি ডিসাইড করবেন আগে থেকে। তো সেই জায়গা থেকে আয়ুষ্মান ডিরেক্টলি বাবাকে এখনও কিছু বলতে পারেনি, কিন্তু নিজের বোন এবং মাকে আয়ুষ্মান সব থেকে ভালোবাসে। এবং অলরেডি দেখা গেছে যে আয়ুষ্মানের জীবনে যদি দুর্বলতা কিছু থেকে থাকে, সেটা হচ্ছে মা এবং বোনের সম্মানহানি। তো সেই জায়গা থেকে প্রত্যক্ষভাবে এখন কিছু করেনি, কিন্তু আমি শ্যুট করেছি যে পরোক্ষভাবে কিন্তু নিজের বোনের পাশেও দাঁড়াচ্ছে। বারবার অন্যায় দেখেও আমি চুপ করে থাকবো না দাদা। তোমাদেরকে কে খবর দিল একটা মেয়ে, জামিনের ব্যবস্থা করে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। জামিন হবে না। আজকের যে আমাদের যে নতুন চমকটা আসতে চলেছে, আপনারা যারা দেখবেন এই সপ্তাহে, যারা টেলিকাস্ট দেখতে পাবেন, যে পুরুষোত্তম সিংহ অ্যানাউন্স করেছেন যে স্বপ্নে তিনি আদেশ পেয়েছেন যে আমার বোন ইরাবতীর মধ্যে দেবতা ভর করবেন, এবং সেই কারণে ইরাবতী আগামী 1 বছর কোনো অন্যান্য কাজ করতে পারবে না, তাকে নিরামিষ খাবার খেতে হবে এবং পার্টিকুলারলি এক ধরনের বস্ত্র পরে থাকতে হবে এবং কিছু রিচুয়ালস পালন করতে হবে। মানে যার মানে দেখানো যাচ্ছে যে তার জীবনটা অনেকটাই অপারেট করবে কিন্তু পুরুষোত্তম সিংহ, এবং সেটা এক ধরনের বলা যায় যে ডমিনেশন। এটা খুব সুন্দর করে দেখানো হয়েছে যে ধর্মের নামে যে আমরা অনেক কিছু বেঁধে দিই, যেটা করা যাবে না বা এটা করা যাবে বা বলে দিই, আসলে কিন্তু সেটা মানুষটাকে কীভাবে আমরা অপারেট করতে পারি বা কী করে ডমিনেট করতে পারি সেটারও একটা প্রচেষ্টা। যে আমি যে মুহূর্তে বলবো যে তুমি আজকে তুমি ঠাকুরের, তুমি তো ঠাকুর, তোমার কোনো সাধারণ ইচ্ছা থাকতে পারে না। তো এই বেসিক জায়গাটা তুলে ধরা হয়েছে, এবং আমাদের লড়াই হবে মূলত অষ্টমীর লড়াই এবং অষ্টমীর পাশে আয়ুষ্মানের লড়াই।
যে নিজের বোনকে কি করে এই পরিস্থিতি থেকে উদ্ধার করা যায়। আজ রাতের মধ্যভাগে দেবীর বরণ করা হবে। জয়। আপনারা সকলেই ভালোবাসছেন অষ্টমী, প্রত্যেকদিন 6:30টার সময় জি বাংলায় অষ্টমী দেখানো হচ্ছে। এইভাবেই অষ্টমীর পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আগামী কয়েকটা পর্ব কিন্তু বেশ মানে চমকপ্রদ হতে চলেছে। সিটি সিনেমার পাশে থাকবেন, এখানে আমাদের ইন্টারভিউগুলো হবে এবং আমাদের সিরিয়াল, অভিনয় সংক্রান্ত বা অভিনেতা সংক্রান্ত অনেক তথ্য আপনারা এখানে পাবেন। ফলো করুন সিটি সিনেমা। দেখো, এই বিপদগুলো আমার কাছে খুব একটা নতুন নয়। যখন আমি অষ্টমীর পাশে দাঁড়িয়েছি, ওর হয়ে কথা বলেছি কোর্টে গিয়ে, তখনই আমি জানি যে অনেক বড় কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে। আমি পুরুষোত্তম সিংহের বড় মেয়ে ইরাবতী, আমি সবচেয়ে বড় সাক্ষী যে অষ্টমী এই চুরি করেনি। অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে ইরাবতীকে, কারণ বাবার সঙ্গে প্রথম থেকেই সম্পর্কটা খুব একটা ভালো নয়। কারণ ও খুব ভোকাল, ও সব ব্যাপারে প্রতিবাদ করে, সব ব্যাপারে কথা বলে, সব কিছু মেনে নেয় না। তো যখন এমন একটা মানুষকে আমি সাপোর্ট করছি যে বাবার ডেড এগেনস্ট, যে বাবার সকল বিষয়েই বাধা দিচ্ছে, তো স্বাভাবিক আমার জন্য সেরকমই কোনো একটা শাস্তি আসবে, সেটা তো আমি অপেক্ষা করেই রয়েছি। সেটার জন্য আমি প্রস্তুতই ছিলাম মানসিকভাবে। আমি কোনো দেবী নয়, আমি সাধারণ মানুষ। নিজের মহিমা তুমি কি করে বুঝবে মা? হ্যাঁ, এখন আমরা গল্পে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হলো অষ্টমীকে সাপোর্ট করার জন্য বাবা আমাকে একটা শাস্তি দিয়েছে। সেই শাস্তিটা হলো যে আগামী 1 বছর আমাকে দেবী রূপে থাকতে হবে এবং দেবী রূপে আমাকে পুজো করা হবে। তার মানে জীবনের যে স্বাভাবিকত্ব বা আমরা স্বাভাবিক মেয়েরা যেভাবে জীবনযাপন করে সেটা আমি করতে পারবো না, এবং আমাকে সেই রকমই খাওয়া দাওয়া করতে দেওয়া হবে এবং আমি কোনো সাধারণ মানুষের সাথেই আমি আর কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবো না, কথা বলতে পারবো না এবং মন্দির চত্বরেই থাকতে হবে আমাকে। মোদ্দা কথা হলো অষ্টমীর সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে, আমি যে ওকে বারবার সুযোগ সুবিধে দিচ্ছি, ওকে সাপোর্ট করছি, সেই জিনিসটা থেকে আলাদা করার জন্য বাবা এই বিধানটা দিয়েছে। সেখানে আমার শুদ্ধিকরণের একটা পদ্ধতির আজকে শ্যুট আমরা করছি। এরকম বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে যার জন্য আমার বারবার লুক চেঞ্জ হচ্ছে। তো ওই হলুদ জলে স্নান করানোর যে পদ্ধতিটা, সেটা আজকে শ্যুট হচ্ছিল এই মুহূর্তে ফ্লোরে। বৌরানীর মায়া পড়েছে তোমার ওপর, এবার থেকে বৌরানীর সাথে সাথে আমি তোমারও পুজো দেবো মা। সবটা তো ইরাবতী আর অষ্টমী মেনে নেবে না, কারণ পুরুষোত্তম যা বলবে সেটা তো আমরা মানবো না। তো তার জন্য আমরা একটা বড় ডিসিশন নেব। সেই ডিসিশনটা খুব বড় একটা চমক, সেটা আশা করি দর্শকের ভীষণ ভালো লাগবে এবং তার জন্য আবার যে পদক্ষেপটা পুরুষোত্তম নেবে সেটা বেশ আঘাত ফেলবে। তো এই দুটো জায়গা আমার মনে হয় এই সপ্তাহের গল্পে খুব বড় চমক, যেটা দর্শকদের ভীষণ আকর্ষণ করবে, সবার খুব ভালো লাগবে। জয়ের ধ্বনিতে এইরা কেউ যদি দেখতে পায় তো চুপ করে দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে। এই অল্প কয়েকদিন মাত্র অষ্টমী শুরু হয়েছে, তার মধ্যে অষ্টমী এবং ইরাবতী চরিত্রটার জন্য যে প্রচুর পরিমাণ আমি মেসেজ বা ভালোবাসা সবাই লিখে পাঠাচ্ছে, সবার কি ভালো লাগছে, বন্ডিংটা দাদার সঙ্গে যেটা, সেটা শেয়ার করছি, অষ্টমীর সাথে শেয়ার করছি, ইরাবতীর চরিত্রটা সবার খুব ভালো লাগছে। তো আমরা ফুল টিম ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা এই কম সময়ের মধ্যে এত বেশি আমাদের ভালোবাসা দিচ্ছেন। আশা করব যে আগামী দিনে আগামী যে বড় চমকগুলো আসতে চলেছে সেগুলো আপনাদেরকে আরও বেশি মুগ্ধ করবে এবং আপনারা আরও বেশি ভালোবাসা আমাদেরকে ফিরিয়ে দেবেন। তাই অবশ্যই সোম থেকে রবি প্রত্যেক দিন অষ্টমী দেখবেন, আমাদের পাশে থাকবেন সন্ধ্যে 6:30টায়। কেউ ভুলবেন না, আপনাদের সমস্ত মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিদিন সন্ধ্যে 6:30টায় বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।